স্বাগতম ত্রিপলি ম্যাথে। তাহলে এবার আজকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং কারেন্ট নির্ণয় দেখব এই সার্কিটটা থেকে। তো আমরা একটু ধীরে সুস্থে দেখব যাতে করে আমরা সার্কিটটা সম্পূর্ণ বুঝতে পারি, ঠিক আছে? তাহলে চিত্রের মাধ্যমে প্রত্যেকটা ধাপে ধাপে বুঝবো, একটু সময় নিয়ে বুঝবো। ক্লিয়ার? তাহলে চলেন, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি ভেজাইল্লা পয়েন্ট। সে ভেজাইল্লা পয়েন্টকে আমি যদি দিই এবং এই পয়েন্টটা শেষ হয়েছে কোথায় দেখতে পাইলে এই জায়গায় গিয়ে একটা সংযোগ পাইছি, তাহলে এটা বি। যদি এটা বি হয় তাহলে এখানে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স না থাকায় এটাও হবে বি। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই এ এবং বি প্রান্তের মাঝখানে একটা 60 আছে, এ এবং বি প্রান্তের মাঝখানে আরেকটা 15 আছে। তাহলে একই পয়েন্ট দুইটার মাঝে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে বুঝতে হবে তারা প্যারালালে আছে, মানে সমান্তরালে আছে। তাহলে সেটাকে যদি আমরা সমাধান করতে চাই একটা সার্কিটের মাধ্যমে আপনাকে জিনিসটা বুঝিয়ে দিই। তাহলে সার্কিটটা যেমন আছে তেমন থাকুক। এখানে 5 ছিল, 5কে লিখব। এখানে 15 আছে, তাই তো 15কে আমরা লিখব, রিড্র করতেছি জিনিসটা। তো 40 ভোল্ট ছিল, 40 ভোল্ট আমরা এখানে লিখে দিব। তাহলে 40 ভোল্ট। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট লিখে দিলাম, এই যে এখানে কারেন্টটা, ঠিক আছে? তারপর এই 60 যেটা দেখতে পাচ্ছি, আমি কি বলছিলাম, এই 15 আর 60 প্যারালাল। কেন? কারণ এরা দুইটা বিন্দুর একই বিন্দুর মাঝখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, তাইলে তারা অবশ্যই প্যারালালে আছে। তাহলে প্যারালালে আমরা আরেকটা রেজিস্ট্যান্স টানলাম, তার নাম দিলাম 60, মানে মান দিলাম 60। এখন এখানে দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স দ্বয় 6 এবং 12, তাহলে তাদেরকে আমরা ড্র করব এখানে। তো একটা হলো 6 আর একটা হলো 12। ওকে, তাহলে এখানে দিব 6, এখানে দিব 12। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি 20 আর 80। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটু ড্র করি। 20 এখানে হবে 20 আর এখানে হবে 80। ওকে, এই জিনিসটাকে আমরা কি করে দিব, এখন এখানে সংযোগ করে দিব। তাহলে করেন, এখন এখান থেকে আমরা খুব সহজে করতে পারবো। কিভাবে দেখাই, এই 6 এবং এই 12 দেখেন তো, এই দুইটা মাথা 6-এর দুই মাথা 12-এর দুই মাথার সাথে একে অপরের সাথে সংযুক্ত আছে কিনা? অবশ্যই আছে, তাহলে এরা প্যারালালে আছে। একইভাবে 20 এবং 80 তাদের দুইটা মাথা, চারটা মাথা একে অপরের সাথে লাগানো আছে কিনা? ঠিক আছে, একে অপরের সাথে লাগানো আছে কিনা? লাগানো থাকলে বুঝে নেবেন এটা প্যারালালে আছে। তাহলে 20-80 প্যারালালে আছে, 6 আর 12 প্যারালালে আছে। তাহলে 6 এবং 12 প্যারালাল সমাধান করব, আরেকটা প্যারালাল সমাধান করব 20 প্যারালাল 80। কীভাবে করতেছি দেখুন, 6 আর 12 গুণ করবেন, 6 আর 12 যোগ আকারে ভাগ করবেন, ঠিক আছে? গুণফল দিয়ে যোগফলকে ভাগ করব। তাহলে 6 12 72, 72 নিচে হবে 18, ঠিক আছে? 72কে 18 দিয়ে ভাগ করলে হয় 4। একইভাবে এদেরকেও করব, 20 গুণ 80, তারপর নিচে হবে 20 যোগ 80 করলে এখানে উপরে হবে 8 দুগুণে 16, দুইটা শূন্য, নিচে 100 যোগ করলে তাহলে আনসার পাচ্ছি 16। তাহলে সার্কিটটা যদি আমরা রিড্র করি, মানে এদেরকে সমাধান করে আমরা পাইলাম কত, 4, এদেরকে সমাধান করে পাইলাম আমরা 16। এটাই বুঝতে পারছি। তাহলে এটা একটু সহজ করে দিই আপনার জন্য। এখানে 40 ভোল্টের একটা আপনার ভোল্টেজ সোর্স আছে, তারপরে এখানে 5 ওহম আছে, দিলাম। এই জায়গা থেকে আপনি 15 দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে কোনো কাজ করি নাই, রেখে দিলাম। 60 নিয়েও কোনো কাজ করি নাই, 60কেও রেখে দিলাম। তারপরে ওই যে ওইখানে আমরা যেটাকে সমাধান করে পেয়েছি 4, সেই 4টা আমরা এখানে দিলাম। মানে দুইটা সার্কিটকে, মানে দুইটা রেজিস্ট্যান্সকে সমাধান করার ফলে আমরা পাইছি 4, তাহলে সেই 4টা লিখলাম। তারপর আর দুইটা রেজিস্ট্যান্সকে সমাধান করার ফলে পেয়েছি 16, তাহলে এটাকেও লিখলাম। লেখার পর এখন রিড্র করার পর এখানে 40 ভোল্ট আছে, লিখলাম। এই জায়গায় কারেন্ট আই লিখব। এখন দেখেন, এই দিক দিয়ে কারেন্ট যাওয়ার পথ একটা না? অবশ্যই একটা। তাহলে তারা কি হয়ে যাবে, সিরিজ হবে। সিরিজ হলে যোগ। ক্লিয়ার? তাহলে এটাকে আরেকটু সহজ করি। তাহলে 5 ওহম, তারপরে এদিকে 15 ওহম, তারপরে এদিকে 60 ওহম, যেমন আছে তেমন থাকবে, কারণ ওদের নিয়ে কাজ করে নেই। তাহলে ওরা দুইজন মিলে একজন হয়ে যাবে যোগ করে। তাহলে 4 এবং 16 যোগ করলে কত হয়, 20। তাহলে এখানে 20 একজন হয়ে যাবে। ওকে, এতটুকু হওয়ার পর তাহলে এবার 40 ভোল্টকে আমরা ভোল্টেজ সোর্সটাকে লাগিয়ে দিব। ওকে, এটা একটু বুঝে নেবেন। এখানে কত আছে, 40 ভোল্ট। তাহলে এই দিক দিয়ে যাচ্ছে কত, কারেন্ট আই। এখন আমাদের এখনও আর কিউ বের হয় নাই। এখন যদি দেখেন 15-এর দুই মাথা 60-র দুই মাথার সাথে সংযুক্ত, আবার 20-র দুই মাথাও তার সাথে সংযুক্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হলো 60, এটা হলো 20 আর এটা হলো 15। তাহলে তারা দেখেন একে অপরের সাথে প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে সেটা কিভাবে সমাধান করবেন সেটা একটু দেখাই। তাহলে 15 প্যারালাল 60 প্যারালাল
20, ঠিক আছে। এদের সমাধান কিভাবে করবেন সেটা দেখাই। করতে গেলে 1/15 দিবেন, তারপরে 1/60 দিবেন, 1/20 দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এদেরকে ইনভার্স 1 দিবেন। ওকে, এবার সমাধান করেন। 15, 60, 20 এদেরকে যদি লসাগু করেন তাহলে 60 পাবেন, করে দেখতে পারেন। তারপর এখানে 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4, তারপর 60কে 60 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1, 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 30, 3, তাহলে 30 সাথে 1 গুণ করলে হয় 3, তাহলে উপরে ইনভার্স 1 আছে, থাকুক। এই জায়গা থেকে 4 আর 1-এ 5, 5 আর 3-এ হয় 8, নিচে 60 আছে, থাকুক, ইনভার্স 1। তাহলে ইনভার্স 1-এর মানেটা কি? ইনভার্স 1-এর মানেটা হলো এই জিনিস যেটা ভগ্নাংশ আকারে আছে এটাকে উল্টাই দেন, তাহলে আমাদের আর ইনভার্স দেওয়া লাগবে না। তাহলে এই 60কে 8 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 7.5। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম এই তিনটা রেজিস্ট্যান্সকে প্যারালালে সমাধান করলে আমরা আনসার পাচ্ছি 7.5। তাহলে এটাকে একটু সরলীকরণ করি, মানে কাজটাকে সহজ করি। তাহলে এখানে 40 ভোল্ট থাকতেছে, আলটিমেটলি এখানে 40 ভোল্ট, যেদিক দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এখানে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স ছিল, এখন অতিরিক্ত করে 3জন রেজিস্ট্যান্স মিলে সমাধান করার পর 7.5 ওহম পেয়েছি। তাহলে এই জায়গা থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা খুব সোজা না? তাহলে আর কিউ সমান, দেখেন তো এদিক দিয়ে কারেন্ট যাওয়ার পথ একটা, তার মানে এরা কি হবে? সিরিজ হবে, সিরিজ হলে যোগ। তাহলে 5 এবং 7.5 যোগ করে দিব, তাহলে যোগ করলে হবে 12.5 ওহম। তাহলে এটাই হলো আর কিউ, যেটা একটা মান পেয়ে গেছি। এখন কারেন্ট বের করব ওহমের সূত্র দিয়ে। তাহলে কারেন্ট আই সমান ভোল্টেজ বা রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে? 40 ভোল্ট দেওয়া আছে, তাহলে 40 ভোল্ট ভাগ রেজিস্ট্যান্স কত আছে? 12.5, তাহলে 12.5 লিখব। লেখার পর এদেরকে যদি ভাগ করেন তাহলে পাবেন 3.2, যেহেতু কারেন্ট তাহলে লিখতে হবে অ্যাম্পেয়ার। তাহলে দুইটা মানই আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম অত্যাধুনিক সার্কিটের এরকম সহজ সমাধান দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে তাদেরকেও উপকৃত করবেন।